আসসালামু আলাইকুম। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 12 এপ্রিল। মেডিকেল এবং ভার্সিটি ব্যাকআপ হিসেবে কৃষিকে রাখার জন্য অনেকেই আসলে এই কৃষির এক্সাম সিস্টেম বা প্রিপারেশন নিয়ে খুব একটা আইডিয়া থাকে না। যার ফলে শেষ মুহূর্তে এই অল্প সময়ে তোমরা বেশ ভালোই প্যারা খাও, কী পড়বা না, কীভাবে প্রিপারেশন নিবা তা নিয়ে। তো আজকের ভিডিওতে আমি পুরোপুরি এক্সাম সিস্টেম এবং এই অল্প সময়ে কী করে বেস্ট একটা প্রিপারেশন নেওয়া যায় তা নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিও বানাতে হেল্প করছে আমার তিনজন ফ্রেন্ড। তিনজনই বর্তমানে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। একজন হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের, একজন শেরেবাংলা কৃষি এবং আরেকজন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। তো যদি এই ভিডিও দেখার পর কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে, আমি ডিসক্রিপশন বা কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখানে প্রশ্ন করলে আশা করি ভাইয়ের উত্তর দিবে। আচ্ছা, তো এইবারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হবে 150 মার্কে, যেখানে 100 মার্ক হবে এমসিকিউ পরীক্ষা এবং বাকি 50 মার্ক থাকবে জিপিএর উপর। জিপিএ কীরকম? তোমার এসএসসি জিপিএর উপর 25 মার্ক এবং এইচএসসি জিপিএর উপর 25 মার্ক, টোটাল 50 মার্ক থাকবে। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার জিপিএ মার্কের সাথে পাস করে গুণ হবে, ঠিক আছে? আর বাকি 100 মার্ক হবে এমসিকিউ পরীক্ষা বা লিখিত পরীক্ষা তোমার দিবা যেটা আর কি, ঠিক আছে? এই 100 মার্ক এমসিকিউ পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে? তোমার ইংরেজির উপর থেকে থাকবে 10 মার্ক, বোটানি থাকবে 15 মার্ক, জুলজি 15 মার্ক এবং বাকি পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এই তিনটে থাকবে 20-20 করে 60 মার্ক। এখানে 60 তোমার জীববিজ্ঞান দুইটা মিলে 30 এবং ইংরেজি 10, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এখন আমি জানি তোমরা অনেকে আসলে কৃষিকে ব্যাকআপ হিসেবে রাখো মেডিকেল বা ভার্সিটি। আমি ধরে নিচ্ছি তুমি মেইনলি হচ্ছে একজন মেডিকেল বা ভার্সিটি অ্যাসপায়ার্ড ছিলা, এবং যেহেতু এখন অবস্থা বেগতিক বা ফলাফলটা খুব একটা ভালো হয় নাই, এজন্য কৃষির দিকে ফোকাস করতেছো। তো আমার কথা হচ্ছে, আমি যে 5টা বা 6টা সাবজেক্ট আছে, সাবজেক্ট 5টাই বাট হচ্ছে 6 ভাগে ভাগ করা যায়, এই 6টা নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথমত, তোমার যদি মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশনের ইংলিশ পার্টটা মোটামুটি পড়া থাকে, এগ্রির জন্য আলাদা করে এখানে সময় কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ এইখানে তোমাকে এক্সট্রা আরেকটা বিষয় পড়তে হবে, যেটা হয়তো তুমি মেডিকেলের সময় পড়াশোনা করো নাই। যেরকম ম্যাথ, মেডিকেলে একদমই নাই, তুমি একদম পড়ো নাই, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু তোমার এবার ম্যাথটাতে একটু সময় বেশি দেওয়া লাগবে। তারপর এইখানে হচ্ছে পদার্থবিজ্ঞানে বেশ কিছু কনসেপচুয়াল বা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইখানে একটু সময় দেওয়া লাগবে। তো যদি মেডিকেল এবং ভার্সিটি এই দুই জায়গায় তোমার ইংরেজির প্রিপারেশন মধ্যে থাকে বা ভালো মতো পড়াশোনা করছো, তো এখন এসে খুব বেশি একটা সময় এই সাবজেক্টে ইনভেস্ট করা ফ্রুটফুল হবে না। আমি বলবো, যদি পড়াশোনা ভুলে যাও, যে মনে হয় না আমি না পড়লে ভুলে যাব, তাহলে একটু টাচে রাখো, রিভিশনে রাখো, বা খুব অল্প সময়, ঠিক আছে? আর যদি মনে হয় না আমার হচ্ছে তখন ইংরেজিতে গ্যাপ ছিল, খুব ভালোই গ্যাপ ছিল, তো সেক্ষেত্রে পড়তে পারো, ঠিক আছে? এবং আমি পরে বই নিয়ে বলবো। মেন বই তোমরা আগে পড়াশোনা করে আসছো, মেন বই পড়ছো বা হচ্ছে মেডিকেল ভার্সিটি কোচিংয়ের বই পড়ছো, তার পাশাপাশি আরেকটা বই কথা আমি লাস্টে বলবো, ঠিক আছে? আচ্ছা, ইংরেজি গেল। পদার্থবিজ্ঞান, এগ্রিতে আসলে মেডিকেলে যেরকম আমাদের পরের বছর প্রত্যেক বছর কোশ্চেন প্যাটার্ন ভালো চেঞ্জ আসছে, একবার কঠিন আসে অনেক, আমাদের সময় কঠিন আসছে অনেক, পরে আবার সহজ আসছে। এগ্রিতেও মোটামুটি এরকম একটু ফ্ল্যাকচুয়েট হয়, কোশ্চেন প্যাটার্নটা কখনো সহজ কখনো কঠিন এরকম হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে খুব একটা এক্সপেকটেশন রাখবা না যে প্রশ্ন খুবই সহজ হবে, আবার এরকম চিন্তা করো না যে প্রশ্ন খুব কঠিন হবে। প্রশ্ন যেরকমই হোক, তোমার প্রিপারেশনটা বেস্ট হওয়া উচিত, ঠিক আছে? ফিজিক্সে আমাদের সময় এগ্রি কোশ্চেনটা একটু কনসেপচুয়াল ছিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলবো আমি, মোটামুটি তুমি ভার্সিটির যে প্রিপারেশন নিছো সেই প্রিপারেশন নিলে এগ্রি নিয়ে আর ভাবা লাগবে না, একদম ভাবা লাগবে না, ঠিক আছে? যদি ওই রকম প্রিপারেশন নেওয়া থাকে। আর মেডিকেলের ক্ষেত্রে বলবো, তোমার যদি মনে হয় না আমার কনসেপ্ট ক্লিয়ার আছে, বাট মেডিকেলের জন্য আমি পড়ছি একটু কম ফিজিক্সটা, যেহেতু মেডিকেলের ফিজিক্স পার্টটা খুবই অল্প বা হচ্ছে বেশি পড়া লাগে না, তো সেক্ষেত্রে বলবো আমার খুব বেশি প্রেশার না দিয়ে একটু রিভিশন রাখলে ভালো, ঠিক আছে? আচ্ছা, আর চেষ্টা করবা ছোটোখাটো ম্যাথ, যেরকম মেডিকেলেও কিন্তু এই সাবজেক্টে ফিজিক্সে কিন্তু ম্যাথ আসে, ওই টাইপের যে ম্যাথগুলো আছে উদাহরণে বা হচ্ছে অনুশীলনীতে আসছে সেগুলো দেখে নিতে, ঠিক আছে? আচ্ছা, এটা বেশি কিছু বলবো না আমি। জুলজি এবং বোটানি, প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞানের কোশ্চেনগুলো একদম সহজ আসে, তো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। মেডিকেল বা ভার্সিটি যেরকম প্রিপারেশন নিছো ওই রকম নিলে মোর দেন এনাফ প্রাণীবিজ্ঞান। বাট যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় তুমি এগ্রি বা হচ্ছে উদ্ভিদ নিয়ে পড়াশোনা করবা, সেই ক্ষেত্রে বিগত বছরগুলোতে উদ্ভিদ বিজ্ঞান পাঠ থেকে বেশ কনসেপ্টুয়াল প্রশ্ন করতেছে, বলতে পারো একটু ডিপ থেকে প্রশ্ন, ঠিক আছে? তো সেক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানে একটু জোর দেওয়া উচিত আমার মনে হয়, যেহেতু তোমার সাবজেক্টই এটা, এবং এইখান থেকে ওরা কিন্তু বেশ ভালোই কঠিন প্রশ্ন করবে, ঠিক আছে?
তো এটাই ফোকাস করো তোমরা। জুলজিটা মোটামুটি একটু টাচে রাখো, যা আগে পড়ছে সেগুলো রিভিশনে রাখো, বাট বোটানিতে একটু ইন ডেপথ পড়াশোনা করার চেষ্টা করো, ঠিক আছে? দ্যাটস ইট। এরপর কেমিস্ট্রিও সেম বলবো আমি, তুমি ভার্সিটি বা মেডিকেলে যে পড়াশোনা করছো দ্যাটস মোর দেন এনাফ। যদি মনে হয় না তখন ভালোই গ্যাপ ছিল, তাহলে গ্যাপটা ফিল আপ করে ফেলো, ঠিক আছে? প্রিপারেশন সেম টাইপ, এমসিকিউ পরীক্ষা হবে, কোশ্চেন প্যাটার্নটাও সেরকমই হবে। ম্যাথমেটিক্যাল কোশ্চেন খুবই কম আসে, বেশিরভাগই মুখস্থ বা থিওরিক্যাল কোশ্চেন আসে, ঠিক আছে? এখন আসে সবচেয়ে যেই ভয়ের টপিকটা। তোমরা অনেকেই হচ্ছে যারা মেডিকেলে ছিল ওরা 1.5 থেকে 2 বছর বা 1 বছর 6 মাস 3 মাস ম্যাথ একদম ধরো নাই, বা যারা একদম কোর মেডিকেল অ্যাসপারেন্ট ছিল তারা একাডেমিকেও ম্যাথ নিয়ে খুব একটা মাথা ঘামাও নাই, বাট এই অ্যাডমিশনে আইসা এখন ম্যাথ নিয়ে পড়াশোনা করা লাগতেছে। বা অনেকেই ভার্সিটি এডুকেশন দিছিল কিন্তু ম্যাথ দাগাবা না এরকম প্ল্যানিং ছিল, বাট এখন ম্যাথও দাগাইতে হবে, তাই না? 20 মার্ক থাকবে, একদম স্কিপ করা যাবে না। সেক্ষেত্রে কী করা যায়? সেক্ষেত্রে আমি বলি কি, যেহেতু এমসিকিউ পরীক্ষা ম্যাথ পার্ট, তোমরা উদ্ভাসের যে প্রশ্ন ব্যাংকটা আছে, উদ্ভাসের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আছে সেখানে ম্যাথমেটিক্যাল পার্টটা খুব ভালো করে শেষ করে ফেলো। এমসিকিউ পার্টটুকু শেষ করলে মোর দেন এনাফ। বুঝতে পারছো কী বললাম? তোমার তো একাডেমিক বই পড়া থাকবে, মেন বই ফোকাস থাকবে, ঠিক আছে? মেন বই অবশ্যই পড়া লাগবে, সেটা তুমি জুলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বোটানি বলো, মেন বই পড়া লাগবেই। বাট তার পাশাপাশি ম্যাথের জন্য উদ্ভাসের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আছে সেটা অবশ্যই দেখা লাগবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন ম্যাথমেটিক্যাল পার্টটা নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাওয়া এবং এখানে অনেক কোয়েশ্চেন থাকবে। যেটা বললাম, যদি কোয়েশ্চেন থাকে কোনো ভাইকে জিজ্ঞেস করতে চাও যারা বর্তমানে টপ এগ্রি ইনস্টিটিউটে পড়াশোনা করতেছে, কমেন্টে বা ইয়াতে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? ওইখানে কোয়েশ্চেন করলেই আমি আশা করি তোমরা উত্তর পেয়ে যাবা। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে বলতে চাই যে মেন বই তো পড়বাই, তাই না? তার পাশাপাশি যে বললাম একটা ব্যাকআপ একটা বই রাখা উচিত। তুমি যে কোনো কোচিং করো, সেটা ভার্সিটি হোক, মেডিকেল হোক, এগ্রি হোক, একটা পাবলিকেশনে বই রাখা উচিত। পাবলিকেশনে বই কোনটা রাখবা? নেটওয়ার্কের যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার এক বইটা আছে, বই সেট, এটা কিনে ফেলো। খুবই গুছানো বই, এটা আমি কয়েকটা পিডিএফ দেখছি এবং তাদেরকে জিজ্ঞেস করছি, ওরা সবাই মোটামুটি এই বইটাকে প্রিফার করতেছে। এই বইটা খুবই ওয়েল সর্টেড এবং খুব ভালো বই, ঠিক আছে? তো যদি মনে হয় না কোনো ফিনান্সিয়াল সমস্যা নাই বা হচ্ছে ভালো পরিমাণ সময় দিতে পারবা আগামী 20 থেকে 22 দিন, তাহলে এই কৃষিগুচ্ছের যেই নেটওয়ার্কের বইগুলো আছে সেই সেটটা কিনে ফেলো, ঠিক আছে? এটা আশা করি ভালো মতো শেষ করতে পারলে বেশ ভালোই কমন পাবা, প্রত্যেক বছরই কমন আসে যতটুকু দেখলাম আমি, ঠিক আছে? গেল। এখন এখন বিষয় হচ্ছে আমি একদম জেনারেল কিছু কথাবার্তা বলবো যেগুলো প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষার জন্যই কাজে লাগে। সেটা কি? সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। এটা আমি কয়েকটা কোয়েশ্চেন দেখছি, বাট তোমরা হয়তো অনেকে দেখো নাই, বা এই অল্প সময়ে এখনও পড়াশোনায় তোমরা ফোকাসড হও নাই, বা এগ্রির জন্য এখনও পড়া শুরু করো নাই। আমি বলবো, যদি তুমি এই নেটওয়ার্ক পাবলিকেশনের ফুল সেট বই না কিনো, অ্যাটলিস্ট কৃষিগুচ্ছের একটা প্রশ্ন ব্যাংক অবশ্যই কিনবা, ঠিক আছে? এবং কেনার পর এই প্রশ্ন ব্যাংকটা পুরোটা একদম ভাজা ভাজা করে ফেলবা। আমি এটা কেন বলি? তুমি এইচএসসি পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা, ভার্সিটি বলো, বুয়েট বলো, যে কোনো ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করার গুরুত্ব কিন্তু অপরিসীম। কেন অনেক গুরুত্বপূর্ণ? কারণ প্রশ্ন যে বর্তমানে বাংলাদেশের এক্সাম সিস্টেম বা যে কোনো ভর্তি পরীক্ষায় বলো, প্রশ্ন রিপিট হওয়ার টেন্ডেন্সি খুবই বেশি। শুধু রিপিট তো হয়, তার পাশাপাশি টপিকটা কিন্তু কমন আসে, এবং তোমার কিন্তু একটা আইডিয়া লাগবে যে প্রশ্ন কীরকম হয়, কোন টপিক থেকে প্রশ্ন আসছে। তুমি হুট করে এক্সাম হলে যাবা, তোমার কোনো আইডিয়া নাই কীরকম প্রশ্ন হয়, তুমি কিন্তু প্যানিক করবা, ঠিক আছে? তো এটা তো যাবে না যদি তুমি পাবলিকেশনে ফুল সেট বই না কিনো বা ওই রকম তুমি ডেডিকেশন দিয়ে পড়াশোনা না করো। অ্যাটলিস্ট আমার মতে একটা প্রশ্ন ব্যাংক ভাজা ভাজা করে শেষ করা উচিত, ঠিক আছে? এটা অবশ্যই করবা। আর এই তো, কোনো এক্সট্রা কোনো কথা বলবো না। যে বিষয়গুলো বললাম সামাপ করি আমি। এক্সাম সিস্টেম নিয়ে বললাম, 5টা সাবজেক্ট, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং ইংরেজি, এই 5টা মোটামুটি প্রিপারেশন নিয়ে বললাম। তার পাশাপাশি নেটওয়ার্ক পাবলিকেশন এই বইটা দেখতে পারো, এবং যদি এই ফুল সেট বই না কিনো না পড়ো, অ্যাটলিস্ট প্রশ্ন ব্যাংকটা অবশ্যই পড়া লাগবে, এবং প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করার পর মেন বই থেকে পড়া লাগবে, ঠিক আছে? কারণ জানোই তো যে কোনো ভর্তি পরীক্ষায় মেন বই গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা।